এই ছবিটাই রাখো, ছবিটা, দ্বিতীয় ছবিটা, ছবিটা নেক্সট, এটা স্যার নেক্সট, পরের ছবিটা, হ্যাঁ এটা এটা রাখো। ওকে, we can start now regarding TCA cycle. The most important metabolic cycle in our body, most important metabolic cycle in our body. কারণটা কি? কারণটা হচ্ছে all the food particle, সেটা কার্বোহাইড্রেট হোক, প্রোটিন হোক, লিপিড হোক, আলু হোক, পটল হোক, বেগুন, মূলা, শাক, সবজি, যাই হোক না কেন, their end product ultimately finally metabolized through this common metabolic pathway. এটা গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে TCA cycle is common metabolic pathway. কিভাবে? কার্বোহাইড্রেটের ফিনিশড প্রোডাক্ট ultimately হয় গ্লুকোজ। Glucose after glycolysis forms pyruvic acid. Pyruvic acid then oxidative decarboxylation forms acetyl CoA. আবার lipid converted into acetyl CoA. আবার protein also converted into acetyl CoA. যেটাই খাও না কেন, ultimately all the food particle forms a common product যার নাম হচ্ছে acetyl CoA. This acetyl CoA is a 2-carbon compound. আমি গতদিন সবই বলেছি। Finally, completely oxidized 2-carbon compound forms 2 carbon dioxide, 3 NADH, 1 FADH2. Completely oxidized and oxaloacetate regenerated, যাকে দিয়ে এই TCA সাইকেল শুরু হয়েছিল, সেই অক্সালোঅ্যাসিটেটের কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। তোমরা ছবিতে দেখতে পারতেছো 4টা বল আছে অক্সালোঅ্যাসিটেট, 4টা নীল বল, তার মানে 4 কার্বন অক্সালোঅ্যাসিটেট combines 2 carbon acetyl CoA, acetyl CoA এর পাশে 2টা বল forms 6 carbon citrate. ওকে, তার মানে without oxaloacetate TCA cycle could not be started, and after complete oxidation of the acetyl CoA, oxaloacetate is not destroyed, যার কারণে বলা হয় like the enzyme oxaloacetate play the catalytic role. ক্যাটালিস্ট, এনজাইম যেমন ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অক্সালোঅ্যাসিটেট এখানে এনজাইম না হয়েও ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, কারণ অক্সালোঅ্যাসিটেটের কোনো পরিবর্তন সাধিত হয় না। তো আর একটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি TCA সাইকেল একটা অ্যাম্ফিবলিক পাথওয়ে, অ্যাম্ফিবিয়া থেকে অ্যাম্ফিবলিক, অর্থাৎ এখানে ক্যাটাবলিজমও হবে, এখানে অ্যানাবলিজমও হবে। তাহলে প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য ক্যাটাবলিক রোল অফ TCA সাইকেল? ভাঙ্গার ব্যাপারে TCA সাইকেলের কি রোল আছে? সেটার উত্তর এক কথায় হচ্ছে ইট কজেস ব্রেকডাউন অফ acetyl CoA.
It causes breakdown of acetyl-CoA, forms 2 carbon dioxide, 3 NADH, 1 FeDH2. This is the catabolic role. Anabolic role কি আছে? টিসিএ সাইকেলের অ্যানাবলিক রোল, অর্থাৎ টিসিএ সাইকেল দিয়ে কি কি জিনিস তৈরি হয়। টিসিএ সাইকেলের বিভিন্ন ইন্টারমিডিয়েটস আছে, তোমরা বই থেকে দেখবা। সাইট্রেট, আইসোসাইট্রেট, সিস্যাকোনাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, এভাবে একটার পর একটা অনেকগুলা ইন্টারমিডিয়েটস আসবে। ফাইনালি অক্সালোঅ্যাসিটেট তৈরি হবে। এই সমস্ত ইন্টারমিডিয়েটস দিয়ে কেউ তৈরি করবে গ্লুকোজ, কেউ তৈরি করবে ফ্যাটি অ্যাসিড, কেউ তৈরি করবে হিমোগ্লোবিন, কেউ তৈরি করবে আবার অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? So these are the anabolic role of TCA cycle. আমি আগের দিন বলেছিলাম TCA cycle এক মলিকুল acetyl-CoA after complete oxidation. One molecule acetyl-CoA after complete oxidation forms 12 ATP. কারণটা কি? কারণ এই ছবিতেই দেখতে পাচ্ছ এখানে 3টা NADH তৈরি হয়েছে। 3 NADH forms 9 ATP, 1 FADH2 form 2 ATP and 1 substrate level ATP. Total 9 plus 2 plus 1 equal to 12 ATP is produced. Okay? এবং আমি দেখিয়েছিলাম যে এক মলিকুল গ্লুকোজ কমপ্লিট অক্সিডেশন হলে মোট এটিপি তৈরি হয় 38টা। কিভাবে? উপর থেকে নামো, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত হয় 8টা। এটা হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস, 8টা হয়। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল-CoA হয় 6টা। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল-CoA হবে হচ্ছে 6টা। কারণ পাইরুভিক অ্যাসিড ইজ এ 3 কার্বন কম্পাউন্ড। একটা গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড হয়, বুঝছো? 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা অ্যাসিটাইল-CoA হয়। তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা NADH তৈরি হয়। একটা NADH থেকে তৈরি হয় 3টা ATP, 2টা NADH থেকে তৈরি হয় 6টা ATP। তাহলে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত 8টা ATP, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল-CoA পর্যন্ত 6টা ATP, 8 আর 6 14টা। আর 2টা অ্যাসিটাইল-CoA থেকে টিসিএ সাইকেলে ATP হয় 24টা। 24 আর 14 equal to 38 molecules of ATP is produced in TCA cycle. আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিব, এই প্রশ্নগুলি সলভ করবা। তাহলে তোমরা কি শিখলা? TCA সাইকেল একটা কমন মেটাবলিক পাথওয়ে। এক্সপ্লেন করো। তোমরা শিখছো TCA সাইকেল কিভাবে শুরু হয়? TCA সাইকেল শুরু হয় অ্যাসিটাইল-CoA অক্সালোঅ্যাসিটেটের সঙ্গে যুক্ত হয়। 2 carbon acetyl-CoA combines with 4 carbon oxaloacetate, forms citrate, and through a series of reactions, acetyl-CoA is completely broken down, oxaloacetate again regenerated. Okay? আরো কতগুলো ইস্যু ছিল। Explain TCA cycle is an amphibolic pathway. তার মানে বলো TCA সাইকেলের ক্যাটাবলিক রোল কি, TCA সাইকেলের অ্যানাবলিক রোল কি। আরো ইস্যু ছিল, এক্সপ্লেন করো
এক মলিকুল অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা এটিপি তৈরি হয়। আরো এক্সপ্লেন করো, এক মলিকুল গ্লুকোজ থেকে 38টা এটিপি তৈরি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত 38টা এটিপি তৈরি হয়। তোমরা জানো যে মেটাবলিজম আমি পড়াচ্ছি, আমার অনেক লিমিটেশন আছে। অনলাইনে আমি তোমাদেরকে হাতে দেখাতে পারতেছি না অনেক কিছু, কিন্তু তোমরা যদি আমাকে ফলো করো তাহলে আমার মনে হয়, আশা করি বুঝতে পারবা। তো এই ছিল তোমার ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল। আমি গতদিনও তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা বুঝতে পেরেছো কিনা। মেয়েগুলা রেসপন্স করেছিল যে বুঝতে পেরেছি, ছেলেগুলো রেসপন্স করে নাই। আজকেও জিজ্ঞেস করব তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি আগেই বলি যে ভাত খাও, আলু খাও, পটল খাও, ডিম খাও, মূলা খাও, মিষ্টি খাও, বার্গার খাও, পিৎজা খাও, চাইনিজ খাও, যাই খাও না কেন, it is belongs to three groups of food molecules. Either it is carbohydrate, or it is protein, or it is lipid. Their own end product ultimately forms acetyl-CoA, and this acetyl-CoA in conjugation with oxalated completely oxidized. একটা জিনিস আমি তোমাদেরকে আরো যোগ করতে চাই যে গ্লুকোজ গ্লুকোজ তৈরি হয় প্ল্যান্টস where there is chlorophyll is present. গ্লুকোজ তৈরি হয় while carbon dioxide reacts with water in presence of chlorophyll and sunlight. Without sunlight, this photosynthesis is not possible. Forms the glucose stored as starch. Finally, this glucose again combusted, oxidized, broken down in TCA cycle, again form carbon dioxide and water. And this pathway actually can show the law of thermodynamics. That is, energy is not destroyed, but can be transformed from one form to another form. যাই হোক, এত জায়গায় যে লাভ নাই। আমি বলতে চাচ্ছিলাম কার্বন ডাইঅক্সাইড ওয়াটার দিয়ে উদ্ভিদে শুরু হয়েছে, টিসিএ সাইকেলে এসে গ্লুকোজটা কমপ্লিটলি ভেঙে আবারও কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তৈরি করলো। ওয়াটার ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড রেসপিরেটরি গ্যাসের সাথে বেরিয়ে চলে যাবে। বুঝতে পারছো কি সুন্দর মেশিনারিজ নিয়ে আমরা ঘোরাফেরা করি, আমরা নিজেরা কি সফিস্টিকেটেড উন্নত মানের মেশিনারিজ, কমপ্লেক্স মেশিনারিজ। এটা ভেরি ডিফিকাল্ট টু গেজ দ্য মেটা। বুঝতে পারছো? কালকে একটা গাড়ির দিকে লক্ষ্য করতেছিলাম, একটা কার, সুন্দর একটা কার, মনে হলো নো, ইট ইজ লেস কমপ্লিকেটেড দেন এ সেল। একটা কোষের চেয়ে একটা কার very simple to construct, but you cannot produce a cell. একটা সেলের কারুকার্য এত সুন্দর, কোনো মানুষ, কোনো সায়েন্টিস্ট একটা কোষ তৈরি করতে পারে নাই।
কারণ you cannot produce a phospholipid, you cannot produce a protein, you cannot produce a glucose molecule C6H12O6 বাতাসে আছে, but you cannot make a bond between them. It is not possible to build up the glucose. বলো, আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম শেষ। আমি নেক্সট ক্লাসে চলে যাব, শুরু করব প্রোটিন অথবা লিপিড মেটাবলিজম। আমি তোমাদেরকে 7টা মেটাবলিক পাথওয়ে পড়াইছি। এর মধ্যে পড়াইছি গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এইচএমপি শান্ট পাথওয়ে, তারপর টিসিএ সাইকেল 6টা। আর একটা আছে মাইনর পাথওয়ে, ইউরোনিক অ্যাসিড পাথওয়ে। এটা আর তোমাদের দরকার নাই, বুঝতে পারছো? এক কথায় এগুলোকে অ্যাসিমিলেশনও বলা হয়। অ্যাসিমিলেশন, আত্তীকরণ। আত্তীকরণ মানে all the end products of the food, how it could be utilized by our cell. This is utilization বা assimilation. তো গ্লাইকোজেনেসিস সম্বন্ধে বলেছিলাম, excess glucose is stored in the liver and muscle as glycogen. Glycogenolysis সম্বন্ধে বলেছিলাম, glycogen is broken down into glucose to maintain blood glucose level even in prolonged fasting condition. Gluconeogenesis সম্বন্ধে বলেছিলাম, that is glucose is produced from non-carbohydrate sources, like your muscle is broken down, your protein is broken down, your lipid is broken down, forms the glucose. দুর্মূল্যের বাজারে যখন কোনো খাবার থাকে না, তখন এই সমস্ত খাবার দাবার গুলো ভেঙে গ্লুকোজ তৈরি হয়। গ্লাইকোলাইসিস সম্বন্ধে বলেছিলাম যে glucose is the universal fuel, is utilized, is oxidized in all cells of the body. এটা হতে পারে অ্যারোবিক, এটা হতে পারে অ্যানারোবিক। অ্যারোবিক গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড হয়, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হবে, আমি বলেছি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। TCA cycle then finally combusted or oxidized in TCA cycle. সম্পূর্ণভাবেই বিধ্বস্ত হবে, এনার্জি তৈরি করবে। এইচএমপি শান্ট পাথওয়ে সম্বন্ধে বলেছিলাম যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, দেন ইট গোজ টু হেক্সোজ মনোফসফেট শান্ট পাথওয়ে, যেখানে কোনো এটিপি তৈরি হয় না, কিন্তু রাইবোজ সুগার তৈরি হয়, যে রাইবোজ সুগার দিয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। আর একটা উপাদান তৈরি হয় NADPH, যেটা দিয়ে স্টেরয়েড হরমোন তৈরি হয় এবং ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। These are the summary of all carbohydrate metabolism. বলো, এখন তোমাদের কোনো বক্তব্য থাকলে বলো। কার্বোহাইড্রেট মেটাবলিজম ইজ এ লং কোর্স। আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি। লিপিড মাঝারি ধরনের হবে, প্রোটিন ছোট হবে। বলো, এনি কোশ্চেন বা এনি কোশ্চেন না হোক, কোনো মন্তব্য। কোশ্চেন না হলেও চলবে, কোনো মন্তব্য হলেও চলবে, যে এটা এরকম হলো কেন, এটা এরকম হলো কেন, বা কোনো মতামত, কোনো পরামর্শ, ভালো মন্দের বিষয় ইত্যাদি বা শেয়ারিং থাকলে বলতে পারো। রোল নাম্বার 1 to 10, যে কোনো 10 জনের মধ্যে যে কোনো একজন বলো। সবাই ঘুমায় গেছো? হ্যাঁ, রোল নাম্বার 1 বলো। কথা বলো তোমরা। শফিক। জি স্যার। এরা কি পালাইলো? বুঝতেছি না তো। ওরা মনে হয় পালাইছে, বুঝছো?
আমারে স্যার ক্লাসে লাগাই দিয়ে। হ্যাঁ বলো। হুম স্যার টিসিএ বলো। সাইকেলের যে ফিগারটা বইয়ের মধ্যে স্যার দিছেন আপনি, স্যার ওইটা কি পরীক্ষার হ্যাঁ, মধ্যে আইকা দিতে হবে? এম, তুমি তাহলে ছবিটা দেখেছো? ভেরি গুড। জি স্যার। হ্যাঁ, ওইটাতে সবগুলাই আছে, সব ইন্টারমিডিয়েটস গুলাই আছে, যে অ্যাসিটাইল কোয়ে প্লাস অক্সালোএসিটেট, সাইট্রেট, আইসোসাইট্রেট, সিস অ্যাকোনাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, কোন কোন জায়গায় অক্সিডেশন হচ্ছে, ওই কোন যে কোন ম্যাডাম জায়গায় আছে, NADH, ফাইন নাও। কোন কোন জায়গায় FADH2 হচ্ছে। ওই ছবি ইউজুয়ালি কখনো পরীক্ষাতে এই ধরনের উদ্ভব প্রশ্ন আসে না। বুঝতে পারছো? আমি তোমাদেরকে যেভাবে গাইড করতেছি, যেভাবে পড়াচ্ছি, যেভাবে প্রশ্ন দিব, এই প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে? তবে তোমাদেরকে বিষয়টা জানতে হবে। কাজেই প্রশ্ন আকারে কখনো আসবে না ড্র অ্যান্ড লেবেল দা টিসিএ সাইকেল। ইউজুয়ালি আসে না, অতীতে আসে নাই, ভবিষ্যতে হয়তো আসবে না, কিন্তু তোমাকে জানতে হবে। আমিও জানি না, তুমি যদি আমাকে বলো 10টা ইন্টারমিডিয়েটের নাম, আমি ইনস্ট্যান্টলি বলতে পারবো না। বুঝতে পারছো? বলো জি স্যার, এখন। জি স্যার বুঝতে পারছি। আর একজন বলো, প্রশ্ন করলে ভালো লাগে। বুঝতে পারছো? এরকমও তো প্রশ্ন হতে পারে, স্যার আপনি নাস্তা খেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন তো এরকমও হয়। ওরা কোশ্চেনই করতে পারতেছে না। তুমি তো বলতে পারো যে স্যার, স্যার নাস্তা বলো, খাইছেন। স্যারকে হ্যাঁ জিজ্ঞেস বলো। করো। স্যার হ্যাঁ বলো। এইচএমপি শান্ট যে স্যার পড়াইছিলেন ওইটার মধ্যে স্যার হুম, অক্সিডেটিভ ফেজ আর নন অক্সিডেটিভ ফেজ যে আছে স্যার ওইটার মধ্যে স্যার হ্যাঁ। কি তৈরি হয় ওটা কি আলাদাভাবে স্যার পরীক্ষার মধ্যে বলতে হবে? মানে না এইচএমপি না না শান্ট না না, পাত্র বলতে যদি হবে আসে। না। না, তোমাকে শুধু জানতে হবে হেক্সোজ মনোফসফেট শান্ট পাথওয়েতে একটা আছে অক্সিডেটিভ ফেজ আর একটা আছে নন অক্সিডেটিভ ফেজ। ঠিক আছে? জি স্যার। অক্সিডেটিভ ফেজে তৈরি হয় NADPH, আর নন অক্সিডেটিভ ফেজে তৈরি হয় রাইবোজ সুগার। বুঝছো? জি NADPH স্যার। দিয়ে তৈরি হয় স্টেরয়েড হরমোন আর ফ্যাটি অ্যাসিড, আর রাইবোজ সুগার দিয়ে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড, জেনেটিক ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? ইভেন জি স্যার। অক্সিডেটিভ ফেজ, নন অক্সিডেটিভ ফেজ আমরা জিজ্ঞেস করবো কোন কোন অর্গানে হয়, অ্যাক্টিভ অর্গান কি কি আছে, যেমন ল্যাকটেটিং মেমোরি গ্ল্যান্ড, টেস্টিস, ওভারি, প্লাসেন্টা, দিস আর অল অ্যাক্টিভ অর্গান। সাইটোপ্লাজমে হয়। দ্যাট মিন্স এই এইচএমপি শান্ট পাথরের ইম্পর্টেন্স কি, এই সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসবে, রিটেন এবং ভাইভা। বুঝছো? জি স্যার। নেক্সট আরেকজন বলো। বলো, প্রশ্ন করতেই হবে। ছেলেদের বিরুদ্ধে প্রশ্ন করো, ছেলেদের ফাঁকে সামনে একটা প্রশ্ন স্যার করো, আমি সামনে। প্রশ্ন করি। হ্যাঁ স্যার বলো কি সবু। খাচ্ছেন? আঙ্গুর খাবা? না, আপনার ছাত্রছাত্রী প্রশ্ন করে না, এখন তো আমারই প্রশ্ন করা লাগতেছে। তাই তো, প্রশ্ন করো। তুমি হলো আপনি সায়েন্টিস্ট, একটু, জি স্যার। তুমি হলো গ্রেট সায়েন্টিস্ট। না, চেষ্টা করতেছি আমি। উত্তর দিতে পারবা। আমি একটু ডাউটে আছি যে ওরা কি লাইনে আছে না নাই। সেটাই তো, ছেলেগুলা কি কেউ কথা ভাগলো বলতেছে না। নাকি? হ্যাঁ, কেউ কথা বলছো না? হ্যাঁ, কেউ কথা বলতেছে না। আমি তো এটার একটা রেমেডি বাইর করতে হবে স্যার। আচ্ছা, ওরা কি রিটার্নের খাতা পাঠাইছিল? ইয়ে, শফিক। না, রিটেন তো পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ হবে মার্চে। না, ওদের রিটার্নের খাতা যে আমরা পরীক্ষা নিলাম, পোস্টে খাতা পাঠাতে পারলাম না, পাঠাইছিল? হ্যাঁ, ওরা খাতা হলো আমাকে ইমেল করে দিছে। ও,
ওই রেসপন্স পেয়েছি, আচ্ছা। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে এতজন স্টুডেন্টের মধ্যে কেউ কথা বলতেছে না কেন? সেটাই সমস্যা হচ্ছে, মনে হয় মেটাবলিজমটা না হুম, একটু ডায়াগ্রাম বেসড তো, জি ওরা চেষ্টা করতেছি তারপরেও গুছানোর, কিন্তু ওরা মনে হয় ওদের আচ্ছা, কষ্ট হচ্ছে, সম্ভবত হতে পারে। জি জি কিন্তু ওই জি। যে জি মেয়েটা স্যার। কথা বলে ও তো বুঝতে পারে, তাই না? হ্যাঁ, একজনই শুধু কথা বলে। হুম। স্বামী, স্বামী আসো, স্বামী আসো, জীবননগর জীবননগর জি স্যার, আসি। স্বামী, জি, এই যে আসি। এতক্ষণ পর। আচ্ছা তুমি বলো, এই যে ক্লাস যে নিলাম, তোমার আব্বা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বলো, বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? না, তেমন সমস্যা হয় নাই। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদেরকে, যেহেতু আমি তোমাদেরকে অনলাইনে বই দিয়েছি, এই বইটা পড়ে কভার করতে হবে। কথা বোঝা গেল? জি যদি কোনো সমস্যা বা ডেফিসিয়েন্সি বা ল্যাকিংস থেকে থাকে, তোমার একটা ভাই ছিল না, মামাতো ভাই ভর্তি হয়েছে না, ওর নাম কি? তৌহিদ রহমান। তহিদ রহমান, তো মাইক অন করো। তহিদ, তহিদ আছো? স্যার ক্লাসে এই নাই, বেটা, মেবি ক্লাসে নাই নাই। কেন? ওর 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 বাপরে ফোন করতে বলবা, বুঝতে পারছো? জি ওর স্যার। বাপরে ফোন করতে বলবা। কথা বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। পরীক্ষায় কিন্তু পাশ ধরবে না ক্লাসে না বসলে, বুঝছো? ঠিক স্যার, আছে শফিক, সময় তো শেষ হয়ে গেছে, ওদের আর তাহলে রেসপন্স শেষ পাওয়া করে দাও, যাবে না। জি স্যার। শেষ করে দাও। ওকে, আসসালামু ওকে আলাইকুম। শফিক, ওয়ালাইকুম জি আসসালাম। স্যার। ওকে, আল্লাহ হাফেজ।